২২ বছর পর অবশেষে নীরবতা ভাঙলেন স্টিভ বাকনার। ভারতের কিংবদন্তি ব্যাটার সচিন টেন্ডুলকারকে দেওয়া বহুল আলোচিত অ্যালবিট ব্লিউ সিদ্ধান্ত। এই সিদ্ধান্তে তোড়পাড় হয়েছিল ক্রিকেট বিশ্ব। সেটি যে ভুল ছিল তা এবার সরাসরি স্বীকার করলেন সাবেক এই ক্যারিবীয় আম্পায়ার। অস্ট্রেলিয়া সফরে ভারত, ব্রিসবেন টেস্টে মাত্র ৩ রানে ব্যাট করেছিলেন সচিন। জেসন গিলেস্পির একটি ডেলিভারি সচিন ছেড়ে দিতে চেয়েছিলেন। বল প্যাডে আঘাত করতে জোরালো আবেদন অস্ট্রেলিয়ার, আর সঙ্গে সঙ্গে স্টিভ বাকনারের আঙ্গুল উঠে যায়। সচিন হতবাক, দর্শক হতবম্ব। ধারাভাষ্য কক্ষে বিস্ফোরণ। সেই ম্যাচে ধারাভাষ্যে ছিলেন কিংবদন্তি টনি ক্রেগ। তিনি সরাসরি বলেন, এটি ভয়াবহ একটি সিদ্ধান্ত। বলের বাউন্স আর মুভমেন্ট দেখুন। পরে রিপ্লেতে দেখা যায় বলটি স্টাম্প মিস করছিল। ৭৯ বছর বয়সী স্টিভ বাকনার ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট আম্পায়ার্স অ্যাসোসিয়েশনকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, সচিন টেন্ডুলকারকে লেগ বিফোর দেওয়া এটা ভুল ছিল, তা আমি জানতাম। আজও মানুষ প্রতিদিন এই ঘটনা নিয়ে কথা বলে। তিনি আরো বলেন, জীবনে ভুল হয়, আমি মেনে নিয়েছি। এটা আমার ভুল ছিল। জীবন এগিয়ে যায়। সেই সময় ছিল না ডিআরএস, ছিল না বল ট্র্যাকিং প্রযুক্তি। আম্পায়ারের সিদ্ধান্তই ছিল চূড়ান্ত। আজকের দিনে হলে সম্ভবত এক ক্লিকেই বদলে যেত সিদ্ধান্ত। বছর কয়েক আগে সচিনকে যখন এই ঘটনা নিয়ে প্রশ্ন করা হয়, তিনি রসিকতা করে বলেন, আমি যখন ব্যাট করব তখন তাকে বক্সিং গ্লাভস পরিয়ে দিন যাতে আঙ্গুল তুলতে না পারে। ক্রিকেট ইতিহাসে বিতর্কিত সিদ্ধান্তের তালিকায় এই এলভিট ব্লিউ এখনো অন্যতম আলোচিত। তবে ২ দশক পর আম্পায়ারের স্বীকারোক্তি একদিকে পুরনো ক্ষত মনে করিয়ে দিলেও অন্যদিকে দীর্ঘ বিতর্কের অবসান ঘটালো।